এই যে বাজার থেকে চলে আসছে মিষ্টি নিয়ে, 2 হাতে মিষ্টি। খারাপ একটা ছবি তুমি, মিষ্টি সহ মিষ্টি সাজানো শেষ বলের ভিতর। এখন জুমার নামাজ পড়বো আর মিষ্টি দিয়ে মিলাদ পড়ায় আসবো মসজিদে। আর এইগুলো আবার আমার লিগে এখানে কাটবেন 1000 আর অন্য হলো 630। মাছ হচ্ছে ভাগ করতে দিছে হলো 2000। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সকাল সকালে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকালবেলায় যে দেখেন আমার হাতে হচ্ছে মুরগি আছে। আমাদের বাড়িতে বড় একটা মুরগি ছিল, সেই মুরগিটা হচ্ছে কাটছে। এই মুরগিটা রান্না করবো ভাবির জন্য। মুরগি না, সরি, মোরগ, বড় মোরগ, দেশি মোরগ এটা। আর আজকে হচ্ছে আমার যে ভাতিজি হয়েছে তার হচ্ছে আজকে আমাদের বেবির হচ্ছে 7 দিন। তো 7 দিনের দিন হচ্ছে অনেক কিছু করে মানুষ, তো আমরা ওরকম কিছু করতেছি না আহামরি। শুধু একটা মোরগ রান্না করবো ভাবিকে খাওয়ার জন্য। আর মা হচ্ছে এই পাশে নাস্তা রান্না করতেছে, আলাদা পায়েসের মতো নাস্তা রান্না করতেছে। এই নাস্তা হচ্ছে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে আমাদের আশেপাশে, ওই বাচ্চাদেরকে হচ্ছে খাওয়ানো হবে। আর আজকে 7 দিনের দিন, এটা অনেকে আমাদের গ্রামের ভাষায় হারিল্লা বলে। 7 দিনের দিন আকিকা দেয়, অনেক কিছুই করা হয়। তো আজকে হচ্ছে আমাদের বাবুর হারিল্লা এবং এই বাবুর নাম রাখা হবে। সব কিছু মিলেই আজকে ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সব কী কী রান্নাবান্না করে করা হয় সব থাকলাম। এই পাশে দেখেন কী অবস্থা, একদম উড়াই নিয়ে যায়। তো মা হচ্ছে এদিকে রান্না করছে আর আমি এই যে মুরগিটা কাটছি, লতা কাইটা দিচ্ছে। আমি এই যে খুঁজে আনলাম, বড় একটা মোরগ ছিল। আর আগে বাবুরা যেদিন আমাদের বাসা আসছে হসপিটাল থেকে, ওই দিন কিন্তু আমিও হসপিটালে ছিলাম, ভর্তি ছিলাম। তো এই জন্য হচ্ছে ওরা বাড়িতে আসছে, তো কোনো আয়োজন বা কিছুই করতে পারি না। এটা কারণ নিজে যদি ভালো থাকতাম বা বাড়িতে থাকতাম তাহলে হয়তো অনেক কিছুই করা হতো। এই জন্য কিছুই করতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার শরীরটা অনেকটাই অসুস্থ হয়েছে, সুস্থ হয়েছি, আগের চেয়ে সুস্থ হয়েছি। তো কালকে আর না হয় কালকের পরের দিন, এই 2 দিনের ভিতরে হচ্ছে আমরা ঢাকায় যাব। ঢাকায় যাইয়া হচ্ছে এই করতে হবে, আমার মাথা হচ্ছে সিটি স্ক্যান করতে হবে, মাথার ভিতরে কী সমস্যা। আর ওইদিকে হচ্ছে আমাদের আদিবের শরীরটা বেশি ভালো না, ওরে আমরা ঢাকা থেকেই ডক্টর দেখাই ওরে। তো আদিবেরও 6 মাস পরে ডক্টর যাইতে বলছিল যে আবার কিছু টেস্ট করবে আদিবের। তো 6 মাস হয়ে গেছে, এই বৃষ্টি বাদলের দিন, তাছাড়া একজনের পর একজন অসুস্থ থাকে, এ কারণে হচ্ছে যাওয়া হয় না এটা। তো দেখি ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন। 2 একদিনের ভিতরে আমরা ঢাকায় যাব। তো কোথায় যাব, কার বাসায় যাব সেটা তো অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। সেটা হচ্ছে আপনাদেরকে সারপ্রাইজ রাখলাম। ওই যে পাশে পাতিলে কি ছড়াইছো, চাল দিছো? হ্যাঁ, চাল দিছি। তো এদিকে হচ্ছে চাল দিয়ে দিছি, আর ওই পাশে দুধ গরম করে দুধ গরম করে রাখছি। দুধ পাশে দুধ, চিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সকাল সকালে আজকে ভিডিওটা শুরু করলাম। ফার্স্টে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে অনেক কাজ করছি আজকে। তো অনেক কাজ বলতে সকালে ওইটা ভাবি ঘরে সব থালা বাসনগুলো ধুলাম, আমাদের ঘরে মার ঘরেরটা ধুইছি, মানে সব সকালে যে কাজকর্মগুলো থাকে মেয়েদের ওইগুলো করা হয়েছে। এখন হলো আসছি ভাবির জন্য হচ্ছে ডিম সিদ্ধ করছি, 2টা ডিম ভাবিকে দেব, আর এগুলো আবার আমরা খাবো। এখানে হাঁসের ডিম আছে একটা, এটা আমি খাবো, আর এই 3টা আবার খাবে লতা, মুস্কান, ওরা। এখন ডিমগুলো হচ্ছে সুন্দর মতো ছিলা ভাবিকে দিয়ে আসবো খাওয়ার জন্য। আর হচ্ছে চা বানাইতে হবে, চাটা পরে মানে আগে ডিম সেদ্ধটা দিয়ে আসি, তারপর আবার ফলের কাইটা দিতে হবে, মালটা, লেবুর শরবত, ওইগুলো দিতে হবে। এই যে ডিম ছিলা শেষ, এখন নিয়ে যাই। আর এই 2টা আবার পরে ছিলতে হবে, এই 2টা পরে খাবো।
ঢাইটা রাইট করলাম। এখন এই চারটা নিয়ে যাই, দেখে কে কে খায়। অন কই নেবেন? বিল্ডিং এ, বিল্ডিং এ নেন মিয়া ভাই, বিল্ডিং এ নিলে ভালো হইব। দাদিরে দিয়ে উদ্বোধন করবো। দুধ দিবা না? আর আমি তাতে রুমটা কমপ্লিট করুন। একটা তো থাইকা যাই ভেঙে গেলে যাই ঘরে যাও, একটু আপনি একটু ঘরে যাও, ঘরে যাও, আমি আইতেছি। দুধ দাও, পাইলা ধরে ডাইলা যাও গো হরতা কি এটা কি কাম না? আর জায়গা বাস করে লইব না? না জায়গা বাস করতেছে এটা তো দোকান বুতো দাও, সব দাও। তো আর একটু ডালো। লবণ পানি তো আছি আর একটু পর পেট্রোল দেবো, তারপর নামানো নাস্তা। এখানে হচ্ছে রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ সবকিছু কাটাকাটি করতেছে। এদিকে আদা রসুন ভাঙ্গাইতে হইব, কাঁচামরিচ আর আছে আলু। এই আলু কি মাংসতে দিবে? আলু হচ্ছে মাংসতে দিবে, ওই জন্য বড় বড় সাইজ করছে। এখানে পেঁয়াজ আর রসুন গুলাই মিস হয়ে যাইতেছে। বাচ্চা ভালো করে রাখিয়া আর এই পাশে হয়েছে মায়ের ডাল বসাই দিছে, রান্না করতেছে। ভাত হয়ে গেছে, নাস্তা হয়েছে, ডাল বসাইছে। এই পাশে হচ্ছে যে আমার দেওয়া খাইতে তোমরা খাইছো নি? খাইছি, মজা হয়েছে। ডাল পাকার দিব, এখন ডাল হয়ে গেছে। কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছে ডাল পাকার দেওয়ার জন্য। আর আজকে এত বাতাস, কি কয় আর জান না। সর সর মুসকান সরো, এই নাই তো কে এখন হানা যাইস না, মিথ্যা হল গোসল করামো। এই মিথ্যা হলাম বিশ্রাই তারুন না, যাইস না। Bueno. Pwede naman hello. আর চুলাই দাও কি আরে এবার একটু জিরার পাখি দিও কে লতাইয়া চড়াইব
থাকছিল লবণ লবণ দেখছো এই যে বাজার থেকে চলে আসছে মিষ্টি নিয়ে 2 হাতে মিষ্টি খারাপ একটা ছবি তুমি মিষ্টি সহ মিষ্টি আর মিষ্টি ঘরে যে এটা হচ্ছে দেশি মুরগি এটা রান্না করব ভাবির জন্য এর পাশে আলু কাটা নিচে আদা রসুন ব্লেন্ডার ভাঙা দিছি পেঁয়াজ কাঁচা মরিচ আর এদিকে হচ্ছে পেঁয়াজ ভাজতেছি আমি এটা হচ্ছে মাংস বসাইব মানে কই তো নছিলাম আমি আমি তো দিচ্ছি আরো একটু পানি দে মরিচ লাগিয়ে দিছ মরিচ সব দিছি এটা কষাই মাংসটা দিয়ে এলো কাগজ তুলাই দিয়ে কাপড় চুপড় করে নেই যে মিষ্টি বানার লেগে বল নিয়ে হিগে হাদিয়ার নে পাঠাইছি বললাম তাদের কোন রাস্তে গেছে সুগান দাও দাও দিয়ে দেয়ালা সব দিস না আর অন্য মাংস রাঁধবি না হেরা ভিতরে দিই সব করে ওই আর টেস্ট করে দেওয়ার এখানে হচ্ছে জুমার আজান দিয়ে দিছে মসজিদে হচ্ছে মিষ্টি নিয়ে যাবো মিলাদ পড়ানোর জন্য মিলাদের আয়োজন করা হয়েছে মসজিদে মিষ্টি ডাকে বলেন মিষ্টি হ্যাঁ
একই বলেছে নাকি খুব মনে গ্রন্থ আছে না 12 কেজি না 15 পিস করে হিসাব করে 150 আর হচ্ছে 24 পিস খুলে নিলে তো ভালো হলো ছিল আমাদের এসে কি করে জানেন খেসে না একটা ধরে নিয়ে যায় খাইবেন নি মিষ্টি দেবো খাইবেন আমি ফালতু কে এখান না বউ খাইব নি দেখ দি বাইরে নিয়ে যাবে একটা দোকান বসে আমার রং দিয়ে তলায় ফেলাস মিষ্টি সাজানো শেষ বলের ভিতর এখন জুমার নামাজ পড়বো আর মিষ্টি দিয়ে মিলাদ পড়ায় আসবো মসজিদে আর এইগুলো আবার রাখলো বাড়িতে আশেপাশে এক একজনের দিতে কি নামাজ শেষ নি ওইছি নি মিষ্টিতে আপনি জান না ওই জায়গায় আমি ও লাস্ট সবাই বেরে নেব আর কি আনছিল আরে এই যে মাংস রান্না শেষ কেম করে দেখেন পদ্মা চিংড়ি ওয়াও আহারে চিংড়ি মাছটি তো সুন্দর কয়টা জানো আরেক দেখা করলে 2000 মুসকান সবটি ডালবেন না 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 তো এডি হইছে তগো আর ওই ইলশা ইলিশ মাছ কোটা আমার আর এটা তো নদী এটা তো কত দেন চলো 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 সুন্দর মাছ আছে কিও হয় বল না তো এই দেখ মাথা খারাপ নেই আমার একটা ছবি তোলা ভালো করে ছবি তুলিস লতা এই যে এই কারা সরো সরো ভিডিও করে চালু এই হলো জাতির মাছ এটা আইর মাছ হয় এটা আইর মাছ রিডা মাছ বড় একটা রিডা আছে না হেড হয়ে গেছে আমরা কি আর করব এটার ভিতরে না রিডা ওটা আমি ওটা দিয়ে দিছি আমি কই হাতাই নি আমাদের আমি ফুলটাটা ধরলাম রিডা মাছ তো ভালো এই লগা কি বলে হাসরা মাছ এটা পাঁচমিশালি মাছ পদ্মার ইলিশ টাটকা ইলিশ পদ্মার টাটকা ইলিশ ও ইলিশ মাছ এটু কত হইছে এটু এই ইলিশ কটা সুন্দরই দেয়া যায় একটা ছিল 650 টাকা এই কটা 680 টাকা এই 700 টাকা 20 টাকা দিছে 300 কত ডুইব হেনে 350 বলে দিছে না কেবল দিছে 20 টাকা মাছ মানে আস 370 টাকা ফিরিতে হলে 300 সবে 350 দিল কত দিছে আচ্ছা আচ্ছা 700 আমরা কইছি 600 70 টাকা 70 টাকা ফিরিছে মাছ ভাগ এডি ভাগ এলা এটা একটু ভাগ করতে দাও আমি এখন কাকা করে আছে না রে পালাবে তো থাকলে টেনশন করো না পালাবে নিয়ে ক্লিয়ার বলে দেই এখানে আছে হলো 825 টাকার মাছ আমার মোবাইল কো এখানে হলো 600 কত 30 টাকা আমি দিতে আমরা আমার লিগা এখানে কাটবেন 1000 আর অন্য হলো 630 মাছ হচ্ছে ভাগ করতে দিছে হলো 2000 আর এখানে 1050 টাকা ধরেন 2050 টাকা 1025 টাকা ধরেন চিংড়ি দিয়ে ধরেন 1025 না আমি নিতাছি 1025 চিংড়ি আর ওটা হলো 630 থাক কিছু কইেন না হ্যালো কই আছো আয় বসো আচ্ছা মাছ এই যে মাছ কোটা শুরু হয়ে গেছে এদিকে হাঁসরা মাছ করতেছে এই হাঁসরা মাছগুলো অনেক সুন্দর এগুলোর ভিতরে হচ্ছে
রিডা মাছ আছে, তারপরে আইড় মাছ আছে, ট্যাংরা মাছ। আর এখানে চিংড়ি মাছগুলো তো একদম এক সাইজের, খুব সুন্দর চিংড়ি মাছগুলো। হ্যাঁ চিংড়ি মাছ। মুস্কান তুমি চিংড়ি মাছ খাইবা? তুমি না পছন্দ করো? মুস্কান চিংড়ি মাছ পছন্দ করে। এখন এই চিংড়ি মাছগুলো হচ্ছে সুন্দর মতো কুইটা তারপরে ফ্রিজে রাখা দিই।